হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি লুভিয়া কোয়া থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ছোটোখাটো একটি ফার্ম। এই ফার্মের মধ্যে আমি কি মাছ এনেছি এবং কেমনে রেখেছি আপনাদেরকে আজকে দেখানোর ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ছোটোখাটো ট্যাঙ্ক দিয়ে কিছু ফলের ক্যারেট দিয়ে ট্যাঙ্ক বানিয়েছি এবং 2টি আইবিসি ট্যাঙ্ক বসিয়েছি। তো আপনাদের কাছে দেখাবো আমাদের কি কি কালেকশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আইবিসি ট্যাঙ্কের মধ্যে আমি কিছু ইয়েলো মেটালিস্ট চাচ্ছি। এখানের মধ্যে ইয়েলো মেটালিস্টগুলো ফুল অ্যাডাল্ট সাইজ, ওরা লুকাই আছে এক সাইডে, ওরা আসতেছে না সামনে। তো ওরা কিছু ফ্রাইস আসছে, ওদেরকে ব্রিডিং বক্সে বসানোর আগেই ওরা কিছু ফ্রাই ছেড়ে দিছে, কিন্তু আল্লাহর রহমতে ফ্রাইগুলার কোনো ক্ষতি হয়নি। ইনশাল্লাহ কিছু হবে না। এত বড় ট্যাঙ্কে আপনারা চাইলে প্লান দিয়েই মাছের ফ্রাইয়ের জন্য ব্যবস্থা করতে পারবেন। তো আমি তাও এখানে কিছু ফ্রাই রেখেছি যাতে ফ্রাইগুলো সেফ হয়, যাতে ফ্রাইগুলো খেতে না পারে ওরা, তাই আলাদা করে রাখাই বেটার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু সামুরাই ফিমেল রাখছি, ব্লু হেড সামুরাই ফিমেল। এগুলো এখনো মিডিয়াম সাইজ, অত বড় হয়নি। তো আপনারা অনেকেই চিন্তা করতেছেন এটা আমি কোন ট্যাঙ্কে রাখছি। এই ট্যাঙ্কটি হচ্ছে আমি ফলের ক্যারেট দিয়ে বানিয়েছি। 2টা ফলের ক্যারেটকে একসাথে জোড়া লাগিয়ে প্লাস্টিক দিয়ে এই ট্যাঙ্কটি বানানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা 3টা ক্যারেট দিয়ে বানিয়েছি এই ট্যাঙ্কটি। এই ট্যাঙ্কের মধ্যে আমার কিছু ডামোজেক আছে, ওগুলো এখনো ছোট সাইজ, কালার আসে নাই। মাশাআল্লাহ এগুলো মিডিয়াম সাইজে মোটামুটি কালার আসছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্রাইও দিয়েছে ওরা। ফ্রাইগুলো আমি আলাদাভাবে রাখছি যাতে ওরা খেতে না পারে এবং আমি আলাদাভাবে এগুলোকে ফিডিং করাই, ভালো একটি গ্রোথ আনতে পারি। আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে আমি আউটডোর সেট আপ করি, কিন্তু বৃষ্টি পড়লে কি করি? বৃষ্টি পড়লে আমি আসলে ট্যাঙ্কের উপর প্লাস্টিক দিয়ে রাখি। আপনাদের জন্য আমি আলাদাভাবে ভিডিও করছি, আপনারা ভিডিও দেখতে পারবেন। তো দেখতেছেন আমি এরকম করে প্লাস্টিক দিয়ে রাখি যাতে বৃষ্টি না পড়ে। আপনারা যদি কেউ আউটডোরে সেট আপ করতে চান তাহলে আমার মতন এভাবেই করতে পারেন। আপনারা যদি চান আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের শিখিয়ে দিব কেমনে করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কৈরক্সিডও আছে ছোট সাইজের, এগুলো এখনও রেডি হয়নি, কিছুদিন পরেই রেডি হবে, এগুলো সেলের মতন হবে, তখন আবার নতুন একটি ভিডিওতে দেখাবো। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যাকুরিয়ামে আমি অ্যালবিনো জাতের কিছু গাপ্পি রেখেছি। এটির নাম হচ্ছে অ্যালবিনো কই, যেটাকে ফুল রেড বলে, আবার লাল মরিচও বলে থাকে। তো এগুলো লোডেড, সেই জন্য ওগুলোরে ব্রিডিং বক্সে রাখছি। তো আপনারা যদি ব্রিডিং বক্স কীভাবে বানাইতে হয় কিংবা কীভাবে রাখতে হয় জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন আমার কিছু ব্লু হেড সামুরাই আছে, যদিও এগুলার আজও হেড আসে নাই, এগুলো এখনও অনেক ছোট। আশা করি কিছুদিনের মধ্যেই এদের কালার কোয়ালিটি এবং হেড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েছি আর সবগুলো অনেক সুন্দরভাবে চলে এসছে, এটা অনেক ভালো লাগে আমার থেকে। এটি শুধু আমার থেকেই না, সবার থেকেই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মলি মাছ রয়েছে, এগুলো হচ্ছে অরেঞ্জ মিন্টেল মলি। এগুলো কিছু ফ্রাইস আসছে এবং ফিমেলটা নিচে বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার রেড ড্রাগনের কিছু ফ্রাই আছে, এগুলো এখনও ছোট সাইজ। এগুলো বড় হলেই আপনাদেরকে আরও কিছু আপডেট দেওয়ার ট্রাই করব। তো আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব। এমন আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন সবসময়। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।